নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে চলে এলাম সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি এতটাই নিরিবিলি এবং নির্জন স্থানের চেয়ে, যেটি দেখে তোমাদের মনেও শিহরণ জাগতে পারে, ঠিক যেমন আমার মন শিহরিত হয়েছিল। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। যথারীতি ব্যাগপত্র গুছিয়ে একটু সকাল সকাল আমরা আমাদের বাহনকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম ঘাটশিলার উদ্দেশ্যে, যেটি আমাদের বাড়ি বাসন্তী থেকে মোটামুটি 310 কিলোমিটার দূরে অবস্থিত, আর কলকাতা থেকে দূরত্ব মোটামুটি 250 কিলোমিটার। ঘাটশিলা ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলার ছোট্ট শহর, যেটি মূলত অনুচ্চ টিলা, সুবর্ণরেখা নদী, রুমকিনী মাতার মন্দির এবং আরণ্যক স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাড়ি গৌরীকুঞ্জ নিয়ে জনপ্রিয় হয়েছে। ঘাটশিলা ভ্রমণ করার প্রধান কারণ হিসেবে বলা যায় এই পাহাড় এবং নদীর অমোঘ টান। হয়তো ঠিক এই কারণেই আরণ্যক স্রষ্টা বাসা বেঁধেছিলেন এখানে, সুবর্ণরেখার তীরে। এবার বলি, তোমরা ঘাটশিলাতে আসবে কিভাবে। ঘাটশিলা আসার জন্য মূলত দুটি মাধ্যম বেশি ব্যবহৃত হয়, ট্রেন এবং প্রাইভেট গাড়ি। ট্রেন পথে ঘাটশিলার দূরত্ব কলকাতা থেকে 215 কিলোমিটার, সময় লাগে ওই 3 থেকে 3.5 ঘন্টার মতো। হাওড়া থেকে ঘাটশিলা ভ্রমণের জন্য সব থেকে দ্রুত ট্রেন হলো জনশতাব্দী এক্সপ্রেস। এছাড়াও হাওড়া ইস্পাত এক্সপ্রেস, স্টিল এক্সপ্রেস, টাটানগর ফেস্টিভ্যাল স্পেশাল ইত্যাদি ট্রেনে আসা যায়। ট্রেন থেকে নেমে স্টেশন চত্বরে অনেক অটো এবং ছোট বড় 4 চাকার গাড়ি পাওয়া যায় বিভিন্ন স্পট ঘুরে দেখার জন্য। অটোর ক্ষেত্রে বিভিন্ন স্পট ঘুরে দেখার জন্য নির্দিষ্ট ভাড়া বেঁধে দেওয়া আছে, তবে গাড়ির ক্ষেত্রে নির্দিষ্ট কোনো ভাড়া নেই, তোমাদের দরদাম করে নিতে হবে। যদি সড়ক পথে যেতে চাও তাহলে কলকাতা থেকে ঘাটশিলার দূরত্ব মোটামুটি 250 কিলোমিটার, যেতে সময় লাগবে 5 ঘন্টার মতন। কলকাতা থেকে গাড়িতে ঘাটশিলা যেতে হলে কোলাঘাট, খড়গপুর, বাহারগোড়া থেকে ধলভূমগড় হয়ে ঘাটশিলা যাওয়া যায়। যদিও বাহারগোড়া থেকে ঘাটশিলা পর্যন্ত রাস্তা তেমন ভালো নয়, অন্যভাবেও যাওয়া যায়। তা হলো খড়গপুর হয়ে লোধাশুলি থেকে ডান দিকে ঝাড়গ্রামের দিকে বেঁকে চিল্কিগড়, জাম্বনি, পারিহাটি, চাকুলিয়া, ধলভূমগড় হয়ে ঘাটশিলা পৌঁছানো যায়। আমরা ঘাটশিলা যাওয়ার জন্য এই রাস্তাটি বেছে নিয়েছিলাম। তো বন্ধুরা, এবার বলবো ঘাটশিলা এসে তোমরা কি কি দেখবে। মূলত ঘাটশিলার চারিদিকে বেশ কিছু অনুচ্চ পাহাড় এবং টিলা দেখতে পাওয়া যায়, যেমন ফুলডুংরি, পঞ্চপাণ্ডব পাহাড়। এছাড়া রয়েছে সুবর্ণরেখা নদীর রাতমোহনা, রুমকিনী মাতার মন্দির, বুরুডি লেক, গালুডি ব্যারেজ, গৌরীকুঞ্জ এবং মনে শিহরণ জাগানো ধারাগিরি জলপ্রপাত। আজকে তোমাদের ঘুরে দেখাবো ধারাগিরি জলপ্রপাত। জলপ্রপাতটি ঘাটশিলা থেকে 9 কিলোমিটার উত্তরে অবস্থিত। ধারাগিরি পাহাড় থেকে 21 ফুট নিচে নেমে আসা এই জলপ্রপাতটি
দেখতে খুব ভালো লাগবে। জুলাই মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত এই সময় প্রায় কোলাহলমুক্ত পরিবেশ পাওয়া যায়। এই অঞ্চলটি একটি পাহাড়ি ধরনের বনাঞ্চল। যারা অ্যাডভেঞ্চার ট্রেকিং পছন্দ করে তাদের কাছে এটি বিশেষভাবে আকর্ষণীয়। পাথুরে পথ ধরে অনেকটাই হাইকিং করে যেতে হয়, তবে শীতকালে এই রাস্তাটি সব থেকে আকর্ষণীয় হয়ে ওঠে। রাস্তাটি ছায়া শীতল শান্ত পরিবেশ তো বটেই, সাথে দুপাশে রয়েছে দিগন্ত বিস্তৃত অবারিত সবুজের সমাহার। লাল পাথুরে মাটির পথ দিয়ে যাওয়ার সময় মনটা গুনগুনিয়ে গেয়ে উঠল। গ্রাম ছাড়া এই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া এই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভুলায় রে। চলো তবে গুনগুন করতে করতে এই রাস্তা দিয়ে ট্রেক করে জলপ্রপাতের দিকে এগিয়ে যাই। ধারাগিরি যাওয়ার পথে প্রকৃতির সৃষ্টি যে শালগাছের বনাঞ্চল তোমরা দেখতে পাচ্ছ, এই বনাঞ্চল এখানকার মানুষের জীবিকা নির্ধারণে প্রভূত সাহায্য করে। ধারাগিরি পাহাড় সংলগ্ন এলাকায় প্রধানত আদিবাসী উপজাতি সম্প্রদায়ের মানুষ বাস করেন, যাদের প্রধান জীবিকা অল্প বিস্তর চাষবাস, পশুপালন এবং বনাঞ্চল থেকে কাঠ সংগ্রহ করে তা স্থানীয় বাজারে বিক্রি করা। উন্নত সভ্যতার বিকাশ সেভাবে না ঘটলেও এখানে প্রকৃতি তার দু হাত দিয়ে শান্তির ভাণ্ডার উন্মুক্ত করে দিয়েছে। তাই শহরবাসীর জরাজীর্ণ হয়ে যাওয়া মন এখানে এলে নিমেষেই শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। পাথুরে পথ দিয়ে জলপ্রপাতের দিকে যতই এগোতে লাগলাম, জঙ্গলের ঘনত্ব যেন ততই বেড়ে যাচ্ছিল। সঙ্গে বিভিন্ন পাখির কলতানে যেন আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছিল। এমন প্রাকৃতিক পরিবেশকে চাক্ষুষ করতে করতে এক মুহূর্তের জন্য আমরা নিজেদের হারিয়ে ফেলেছিলাম এই প্রকৃতির মাঝে। প্রকৃতির এমন রূপ না দেখলে কখনো বুঝতেই পারতাম না প্রকৃতি এত সুন্দর।
তো বন্ধুরা, ধারাগিরি জলপ্রপাতটি তোমাদের ঘুরে দেখালাম। জায়গাটি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।